কচু শাকের রেসিপি তোমরা কে কে পছন্দ করো? আর যদি হয় এরকম কচু শাক তো কোনো কথাই হবে না। দেখো বন্ধুরা, আমাদের ঘরের পাশেই কত কচু শাক হয়েছে, আর ভাই কচু শাকগুলো কেটে কেটে দিচ্ছে, আর মা দেখো জালনা দিয়ে কচু শাকগুলো নিয়ে নিল। এখন কচু শাকের যে বুড়ো বুড়ো পাতা আছে সেগুলোকে কিন্তু মা দেখো কেটে কেটে একদম ফেলে দিচ্ছে। কচু শাকের কিন্তু বুড়ো বুড়ো পাতা একদম ভালো লাগে না, তাই জন্য বেছে বেছে কিন্তু বুড়ো পাতাগুলো দেখো কেটে কেটে মা দেখো জালনা দিয়ে ফেলে দিচ্ছে। তো তোমরা কিন্তু এরকম কচুর শাক কে কে পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা চলো রেসিপিটি শুরু করা যাক। কচুর শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলেই কিন্তু এবার দিয়ে দেবো কচু শাকগুলো। তো ছোট কড়াইয়ে রান্না করছি, আর দেখো কচু শাকগুলোকে খুব সাবধানতার সঙ্গে দিয়ে দিচ্ছি। কড়াইটা পুরো ভরে গেছে কচু শাকের। এবার কিন্তু কচু শাকটা ঢেকে দিলে একটু ভালো সেদ্ধ হয়। না নাড়তে পারছি কচু শাকটা না কিছু, দেখো হালকা করে ঢেকে দেওয়াতে কচু শাকটা কতটা নরম হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু আরও অনেক কমে যাবে। যখন কচু শাকটা দিলাম তখন দেখো কড়াইয়ে জায়গা ধরছিল না। এখন দেখো কচু শাকটা কতটা পরিমাণে নরম হয়ে গেছে। এখন একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তাতে করে কিন্তু কচু শাকটা আরও বেশি নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে কচু শাকটা কিন্তু ঢেকে দিচ্ছিলাম। জানো তো বন্ধুরা, কচু শাক কিন্তু এরকম লবণ দিয়ে ঢেকে দিলেই কিন্তু কচু শাক থেকে জল বেরিয়ে চলে আসে, আর সেই জলটাতেই কিন্তু কচু শাকটা নরম হয়ে যায়। অনেক সময় কিন্তু কচু শাক আমরা সেদ্ধ করে সেই জলটা ফেলে দিই, আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি, সেই জলটা কিন্তু আমি ফেলিনি। একবারে ফোড়ন দিয়ে কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, আমি বেটেও দিইনি, গোটা গোটা দিয়েছি। পরে কিন্তু আমি সেদ্ধ হয়ে গেলে কচুর শাক থেকে লঙ্কাগুলো গেলে দেবো। সামান্য পরিমাণে আদা আর পরিমাণ মতো হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এবার কিন্তু ভালো করে কচু শাকটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখো যে জলটা রয়েছে সেই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তোমরা একবার এরকম করে বাড়িতে বানিয়ে রান্না করো, কচু শাকটা অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। আজকে আমি ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি, এই জন্য একবারে ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, গ্যাসটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করছিলাম, তো ফাইনালি হয়ে গেছে রান্নাটা। একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না করেছি। এর মধ্যে কিন্তু একটু ছোলা দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। নামানোর আগ দিয়ে তো আমরা সবাই একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিই অল্প পরিমাণে। এবার নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিচ্ছি। তোমাদের রেসিপিটি কার কার ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, চলে আসবো আবার অন্য কোনো রান্নার সঙ্গে খুব তাড়াতাড়ি।